আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? যে বা যারা যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আলো ছায়ার খেলা বা আলো আঁধারের খেলা। আসলে দেখেন যদি অন্ধকার না থাকতো তাহলে কিন্তু আমরা আলো চাইতাম না। রাত আসে অন্ধকার নিয়ে। তখন কিন্তু আমরা দিনের অপেক্ষায় থাকি। কখন ভোর হবে, কখন আলো ফুটবে, কখন আলো দেখতে পাবো। কেন? কারণ অন্ধকারকে দেখেছি বলেই আমরা আলোর মূল্যায়নটা শিখেছি। ঠিক তেমনই আলো, ছায়া বা আলো, অন্ধকার একে অপরের পরিপূরক। কিন্তু আমরা কি সবসময় আলো চাই? শুধু ভালো চাই? নাকি একটু খারাপটাও নিতে হয়? আর শুধু আমাদের জীবনে না, সব ক্ষেত্রেই। আপনি দেখবেন যে সাদা, কালো, আলো, অন্ধকার, ভালো, মন্দ একে অপরের পরিপূরক। একে অপরের সঙ্গী হয়ে আছে। তো ঠিক এরকমই আসলে আমাদের জীবন বলেন, জীবনের বাইরে বলেন সব ক্ষেত্রেই। যখন আমরা নেগেটিভ পজিটিভ ২ টা দিক দেখি তখন আমরা আসলে পজিটিভের দিকে ধাবিত হই, নেগেটিভ থেকে দূরে থাকি। কিন্তু যখন একটা নেগেটিভ কিছু ঘটে সেখান থেকে আমরা শিখব। সেখান থেকে আমরা অনেক কিছু শেখার চেষ্টা করব। সে নেগেটিভটা থেকেও শিক্ষা নিয়ে আমরা পজিটিভের দিকে ধাবিত হব। তো আমরা অন্ধকারেও কিন্তু রাতের কিন্তু অনেক ভূমিকা আছে আমাদের জীবনে। সারাদিন পরিশ্রমের পর ক্লান্ত-শ্লান্ত হয়ে পথিক যখন একটা রাতের অপেক্ষায় থাকে, তখন কিন্তু বিশ্রামের সময়, রাতের ঘুম কিন্তু আমাদের শরীরকে আবার পুনরুজ্জীবিত করে। তো এই যে দেখেন আঁধারেরও কিন্তু অনেক ভূমিকা রয়েছে, অন্ধকারেরও ভূমিকা রয়েছে। রাত না হলে কিন্তু দিনের মূল্যায়ন হতো না। ঠিক এটাই আমাদের জীবন। আসলে আমরা সবসময়ই দেখি যে আমরা ভালো দিক কোনটা আছে বা আমরা ভালো থাকার চেষ্টা করি। কিন্তু অনেক দুঃসময় বা খারাপ সময় বা অনেক কিছু থেকেই কিন্তু আমরা অনেক কিছু শিখতেও পারি যে এই সময়টাও যেন কাজে লাগাতে পারি, সেটাও যেন আমরা শিখি, ধৈর্যটা শিখি। আর যখন আমাদের খারাপ সময়টা আসে বা দুঃসময়টা আসে তখন কিন্তু আমরা ধৈর্য ধারণ করতে শিখি। যে একটু চেষ্টা করি আচ্ছা এখান থেকে পরিত্রাণ পেতে পারি কিনা বা আসবে এক সময়ে হয়তোবা সুদিন আসবে, ভালো সময় আসবে। সেই যে সুদিনের অপেক্ষায়, ভালো সময়ের অপেক্ষায় কিন্তু আমরা ধৈর্য ধারণ করে দিনের পর দিন অপেক্ষা করি। এই যে আমরা ধৈর্যশীল হতে শিখি, এটাও তো পজিটিভিটি। তো এটাও কিন্তু আমরা শিখলাম। এটাও হচ্ছে জীবনের একটা শিক্ষা। তো এইজন্য আমরা আসলে অন্ধকারকে ভয় পাবো না। অন্ধকার আলোর পরিপূরক। তো অন্ধকার না থাকলে আলোর মূল্যায়ন হতো না। তো আলোটাকে অবশ্যই আমরা গ্রহণ করব, কিন্তু অন্ধকারকে বাদ দিয়ে নয়। আর আলো অন্ধকার যেন পাশাপাশি অবস্থান। ভালো মন্দ যেন পাশাপাশি অবস্থান। সাদা কালো যেন একে অপরের ভাই, ভাই। তো এইটাই। সবসময় আমরা আসলে পজিটিভ নিব অবশ্যই। কিন্তু নেগেটিভটাকে পরিহার করব শিক্ষা গ্রহণ করে। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা পুরো ভিডিওটি ধৈর্য সহকারে দেখলেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।